এই ভোক্তা অধিদপ্তর কিভাবে আপনাকে এরকম একটা স্ট্রং সিস্টেম দিবে যেটা দিয়ে আপনি ভোক্তার অধিকার নিশ্চিত করবেন, যে আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট না, আমরা মিউচুয়ালি ডিপেন্ডেন্ট। কেউ যদি তার জায়গায় এটা মনে করে এবং এই মানসিকতা খাটাতে চায়, আমরা জাস্ট তাদেরকে স্পষ্ট করে একটা কথা বলতে পারি, আপনাদের অ্যাপ্রোচ আমাদের প্রতি যা হবে, আমাদের অ্যাপ্রোচও আপনাদের প্রতি তাই হবে। এবং আরেকটা মজার বিষয়, আমরা এতদিন মনে করতাম ভোক্তা অধিদপ্তর মানে বিশাল বড় কিছু একটা। আমাদের এই টিম আমাদের ফাইন্ডিংস দিচ্ছে, এই ভোক্তা অধিদপ্তরের ডিজি থেকে শুরু করে পিয়ন পর্যন্ত পুরো বাংলাদেশে মাত্র 92 জন লোক। তাহলে এই ভোক্তা অধিদপ্তর কিভাবে আপনাকে এরকম একটা স্ট্রং সিস্টেম দিবে যেটা দিয়ে আপনি ভোক্তার অধিকার নিশ্চিত করবেন? সম্ভব না। যখন তারা তাদের জায়গা থেকে লোকবলের ডিমান্ড দিচ্ছে, বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের প্রভাবে সেগুলো আবার সেই জায়গা থেকে অ্যাপ্রুভ করা হচ্ছে না। আমরা এই জায়গায় আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই বিভিন্ন অধিদপ্তর বা প্রশাসনিক কিছু তো ভালো মানুষজন আছেন, তারা যখন ফিল্ড অবজারভেশনে যায়, বিভিন্ন কাজে যায়, কোন একটা জরিমানা এমন উদাহরণ ছিল গত বছরেই, জরিমানা করে অফিসে যাওয়ার আগে তাকে ওএসডি করা হয়েছে। সো কোনো একজন অফিসার বা কর্মকর্তা ওইটুকু সাহসও করতে পারেন না, কারণ সে যখন কোনো কিছু না করে এসি রুমে অফিসে বসে থেকে তার জায়গা থেকে আরামসে চাকরি করতে পারেন, তাহলে কেন স্ট্রংলি একটা কাজ করতে গিয়ে নিজের চাকরি বা জীবনের রিস্ক নেবেন? সো এই জায়গা থেকে তখন এই আলটিমেটলি যে অ্যাপ্লিকেশনস গুলো, এই অ্যাপ্লিকেশনস হয় না। এবং ফাইনালি একদম বিজনেস কমিউনিটি আপনার ওই সমুদ্র বন্দর থেকে শুরু করে সব জায়গাটাকে ধীরে ধীরে জিম্মি করে ফেলে। মাদার ভেসেল থেকে লাইট ভেসেল আপনার পণ্য আসবে কিনা এটা এক দুইটা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। দেশে আপনার আপনার যথেষ্ট উৎপাদন আছে, কিন্তু সাপ্লাই চেইনে যাবে কিনা এটা কয়েকটা কোম্পানি নিয়ন্ত্রণ করছে। সো আলটিমেটলি ওভারঅল যে কথাটা আমার জায়গা থেকে বলতে চাচ্ছিলাম, যে আমি আমার ইকোনমিক এক্সপানশন করব ন্যাশনাল থেকে গ্লোবাল পর্যায়ে, বাট ন্যাশনাল পর্যায়ের এই যে শকুনগুলো আছে, এই শকুনের চোখ এখন ধীরে ধীরে উপরে ফেলতে হবে। সো আমরা যদি এই জায়গাটাতে স্ট্রংলি ভূমিকা পালন করি, দেন আমাদের গ্লোবাল নেভিগেশন আমাদের মানে শুরু করার পথটা আমার মনে হয় সহজ হবে। এবার যে কথাটা আসছিল, আসলে আমরা যদি একটু গ্লোবালের দিকেই যাই, ভারতের আসলে কেন বাংলাদেশকে প্রয়োজন স্যার মাত্র যেটি বললেন, এই ন্যারেটিভটা না এখন আমাদের জেনারেট করতে হবে। এতদিন তাদের প্রভুত্ব যখন আমাদের নেতারা স্বীকার করে নিয়েছিল, সো নেতারা এমন ভাবেই আমাদের মেন্টালিটি সেট করার চেষ্টা করছিল যেন আমরা তাদেরকে প্রভু মনে করে সামনের দিকে এগিয়ে যাই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আজকে যদি ভারতের কোনো একজন এমপি মন্ত্রী তার জায়গা থেকে বলতে পারে যে তারা সেই জায়গায় আমাদেরকে স্বাস্থ্য সেবা নেয়ার পথটা বন্ধ করে দিবে, তাদেরও এটা চিন্তা করতে হবে যে শত কোটি টাকা তার যে জাতীয় যে অর্থনীতিতে আমার বাংলাদেশের মানুষ শুধু স্বাস্থ্য ক্ষেত্রের মাধ্যমে যে অবদান রাখতো, ইম্প্যাক্ট ফেলতো, সেটাও তার বন্ধ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি যখন টাকা খরচ করব, হয়তো আমার নতুন একটা পথ খুঁজে পেতে কিছুদিনের একটা স্ট্রাগল হবে, বাট এরকম কিছু অস্বস্তিকর পরিবেশ আবার আমাকে মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গ্লোবালি অ্যাডাপ্টেশনের জন্য হেল্প করবে। আমাকে আরো 10টা পথ কোন দিকে খোলা আছে সেটা এক্সপ্লোর করতে সহযোগিতা করবে। সো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট না, আমরা মিউচুয়ালি ডিপেন্ডেন্ট। কেউ যদি তার জায়গায় এটা মনে করে এবং এই মানসিকতা খাটাতে চায়, আমরা জাস্ট তাদেরকে স্পষ্ট করে একটা কথা বলতে পারি, আপনাদের অ্যাপ্রোচ আমাদের প্রতি যা হবে, আমাদের অ্যাপ্রোচও আপনাদের প্রতি তাই হবে।